আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের পুরো রমজানে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এরকম দুইটি আইটেম করে দেখাবো। আমি আজকে করব চিকেন ও ভেজিটেবল দিয়ে সমোচা ও রোল। আমি এখানে চিকেন ও ভেজিটেবলের পুর তৈরি করার জন্য আগে চিকেনগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে কিছু হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আর তাতে শুকনো মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়ো ও সয়া সস দিয়ে মেখে নিচ্ছি। ভেজিটেবলে মাংসগুলো দিলে ভেজিটেবলের স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। মাংসগুলো মেখে না হলে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব আর এখানে কিছু রান্নার তেল দিয়ে মুরগির মাংসগুলো পাতলা করে মেলে দিয়ে ভেজে নেব। এই মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি মাংসগুলো একটি বাটিতে তুলে নেব আর ওই একই তেলেই আমি সবজিগুলো ভেজে নেব। সবজি ভেজে নেওয়ার জন্য আমি তেলে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। এই রসুন কুচিগুলোকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হলে এখানে আমি দিয়ে দিব মোটা করে কেটে রাখা বেশ কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি সবজি হিসেবে ব্যবহার করব। আমি এখানে কি কি উপকরণ লাগছে শুধু সেটা বলে দিচ্ছি, কারণ এখানে সবজির কম বেশির উপর উপকরণ কম বেশি করতে হবে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচিগুলো এখানে দিয়ে স্বাদমতো লবণ অ্যাড করে সামান্য কিছুক্ষণ ভেজে নেব। এবারেতে দিয়ে দিব পাতাকপি কুচি। আমি এখানে পাতাকপি ও গাজর ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন। এবারে সবজিগুলোতে দিয়ে দিব অল্প কিছু কাঁচামরিচ কুচি। আমি এখানে অল্প করেই কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি পরবর্তীতে চিলি সস ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল ও লবণ অ্যাডজাস্ট করে নেবেন। আমি এই সবজিগুলোকে এখন মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব। চুলার হিট যদি কম থাকে তাহলে সবজিগুলো থেকে পানি বের হয়ে বেশি নরম হয়ে যাবে। আমার সবজিগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সয়া সস, চিলি সস, সামান্য গোলমরিচ গুঁড়ো ও ভেজে রাখা মুরগির মাংসগুলো। সব উপকরণগুলোকে এবার খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার পুরগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান থেকে এই পুরগুলোকে তুলে রাখব। আর আমি এই পুরগুলোকে যেহেতু সমোচা ও রোলের ভেতর দিব, তাই আমি এখন সমোচা ও রোলের শীট তৈরি করে নিচ্ছি। সমোচা ও রোলের শীট করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর তাতে স্বাদমতো লবণ দিব। এবার এতে স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নিব। আমরা বাসায় যেমন রুটি বা পরোটার ডো তৈরি করি, ঠিক সেই রকমই হবে। চার 5 মিনিটের মতো আমি ডোটি মুথে নিয়েছি আর এইবারে ডোয়ের উপর সামান্য একটু তেল মেখে দিয়ে আমি একটি ভেজা পানি নিংড়ানো সুতি কাপড় দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর কাপড়টি তুলে নিয়েছি আর দেখুন আমার ডোটি অনেকটাই সফট হয়েছে। এবার আরও 2-3 মিনিটের জন্য ডোটি আমি আরেকটু মেখে নিব। এবার এই ডোটিকে আমি রুটি বেলানো পিঠাতে নিয়ে লম্বা রোলের আকারে করে নিব। আর এই রোলটিকে আমি একটি চাকুর সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিব। এতে করে আমি যে লেচিগুলো তৈরি করব সেগুলো সব সমান হবে। এবার আমি প্রত্যেকটা ভাগ হাতে নিয়ে ছোট ছোট করে গোল লেচি করে নিব। আমার সবগুলো লেচি করা হয়ে গেছে আর আমি প্রত্যেকটাতে একটু তেল মেখে নিব, যাতে একটির সাথে আরেকটি না লেগে যায়। এবার আমি একটা লেচি নিয়ে ছোট লুচির আকারে বেলে নিব। আর একইভাবে আমি সবগুলো লেচি এভাবে লুচির আকারে বেলে নিব। আমার সবগুলো লেচি বেলে নেওয়া হয়ে গেছে। আর একটার উপর আরেকটা রাখার সময় অবশ্যই একটু ময়দা দিয়ে রাখবেন, তাছাড়া একটার সাথে আরেকটি লেগে যাবে। এবার একটি লুচি নিয়ে আমি তেল ব্রাশ করে নিব
ও তার উপর ময়দা ছিটিয়ে দিব। আর একইভাবে আমি একটির উপর আরেকটি লুচি দিয়ে নিব। আমি এখানে মোট 4টি লুচি দিব, আপনারা চাইলে 3টি দিয়েও করতে পারেন। এবার এই লুচিগুলোকে আমি সামান্য হাত দিয়ে চাপা দিয়ে বেলুন দিয়ে বড় আকারে রুটি করে বেলে নিব। আমার রুটি বেলা হয়ে গেছে, আর দেখুন আমার রুটির পুরুত্বটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এই রুটিকে ফ্রাই প্যানে একটু তাপ দিয়ে নিব। যখন দেখবেন রুটির কালার একটু চেঞ্জ হয়ে আসছে, তখন এই রুটিটি কয়েক সেকেন্ডের জন্য আবার উল্টিয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড রাখার পরে রুটিটি ফ্রাই প্যান থেকে দ্রুত তুলে নিতে হবে, তাছাড়া উপরের রুটিটি শক্ত হয়ে যাবে। এবার হাতে সহ্য করা যায় এমন গরম থাকতে রুটিগুলো আলাদা করে নিতে হবে। আর এই কাজটি খুবই সাবধানতার সাথে করতে হবে যাতে রুটিগুলো ছিঁড়ে না যায়। দেখুন আমার শীটগুলো অনেক সুন্দর পাতলা হয়েছে। এবার এই গোল শীটগুলোকে আমি 4 কোনা করে কেটে তারপর মাছ বরাবর কেটে নিব। এগুলো দিয়ে আমি সমোচা তৈরি করে নিব। এখানে আমি ময়দার সাথে সামান্য পানি মিশিয়ে নিয়ে একটি গ্লু তৈরি করে নিয়েছি সমোচা ও রোলের ভাঁজ আটকানোর জন্য। এবার আমি একটি সমোচা তৈরি করছি, আর ভাঁজটি অবশ্যই আপনারা খেয়াল করবেন। এবার যে কোন আকৃতির ভাঁজটি আমি করেছি তার ভেতর আমি সমোচার পুর দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গেলে আমি খোলা মুখটিতে গ্লু দিয়ে বন্ধ করে দিব। এভাবে আমি সবগুলোই সমোচাই করে নিব। এবার আমি একটি রোল তৈরি করে দেখাচ্ছি। এগুলো আপনারা বেশি করে তৈরি করে কাঁচা অবস্থাতে ডিপ ফ্রিজে রমজানের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমি সবগুলো সমোচা ও রোল তৈরি করে নিয়ে কিছুটা ফ্রিজে রেখেছি, আর এখানে কিছুটা আমি রেখেছি ভেজে নেওয়ার জন্য। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।